মর্নিং মাই অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি। আমি আজকের ব্লগটা শুরু করলাম ছাদের থেকে। ছাদে এসেছিলাম, কিছু জামাকাপড় মেলা ছিল সেগুলো মেললাম, আর কিছু জামাকাপড় ধুয়ে নিয়ে আসলাম সেগুলো মেললাম। তো ছাদের কাজ হয়ে গেছে, এখন ঠাকুর ঘরটা মুছবো, দেন যাবো নিচে। কেননা রান্নাবান্নার তো একটা ব্যবস্থা করতে হবে না, অলরেডি কিন্তু 8:30 বেজে গেছে। তো আজকে ওই বাড়ি থেকে মা, বাবা আর ভাইয়ের ছেলেটা আসবে। হ্যাঁ, তো রান্নাবান্নাতে একটু এদিক ওদিক করতেই হবে, মানে একটু অন্যরকম। যদিও আজকে শনিবার, নিরামিষের ওপর দিয়েই সারবো, তাও করতে তো হবে। যাই হোক, সকালবেলা লুচি করবো না পরোটা করবো, দেখি কি করা যায়। যাই হোক, যেটাই হোক একটা তো করবোই। আর দুপুরবেলা ভাবছি একটু রাইস করবো, তাহলে শর্টেই হবে। তো চলো ঠাকুরঘরটা মুছে নিই, দেন যাই নিচে, রান্নাবান্নাগুলো শুরু করি, কেননা অনেকটা বেজে গেছে। আর দেখো কত জামাকাপড়, দেখো এই দেখো অনেক ছিল। চলো নিচে যাই। আমি চলে এসেছি রান্নাঘরে। এখন দেখলাম শর্টে ছোলার ডালটাই হবে। এই ছোলার ডালটা সিটি দিয়ে নেবো, আর তার আগে আমাকে বাসন গোছাতে হবে। বাসন না গোছালে এখানে আমি আটা মাখাতে পারবো না। তো চলো আগে ডালটা রেডি করে বসিয়ে নিই, তারপর বাসনটা গুছিয়ে নিই। ওদিকে আমি বসিয়ে দিলাম ছোলার ডাল, দিয়ে আমি চলে আসলাম বাসনগুলো গোছাতে। আসলে বাসনগুলো না গোছালে না আমি আটা মাখাতে পারবো না। তবে আজকে না ময়দাটা একটু কম আছে, তো ভাবছি আটা ময়দা মিশিয়ে মেখে নেব। কিন্তু ভাবছিলাম লুচি করব না পরোটা করব, একটু চিন্তার মধ্যেই ছিলাম। তো সব কিছু চিন্তাভাবনা বাদ দিয়ে ভাবলাম চলো লুচিটাই করে নিই। কেননা প্রথমে বড় ভাইয়ের ছেলেটা আসার কথা ছিল, পরে শুনলাম নাকি ছোটো ভাইয়ের ছেলেটাও আসবে। যাই হোক, ওরা একটু লুচিটা খেতেই বেশি ভালোবাসে। আমি আটা ময়দা মিক্সড করে নিলাম, নুন চিনি দিয়ে একটু ময়ান দিয়ে নিলাম। ও হ্যাঁ, সাদা তেলটাও দিয়েছি কিন্তু। যাই হোক, এ দেখো জল দিয়ে নিলাম, একটু ময়দাটা ভালো করে মেখে নিই, দিয়ে একটু ঢেকে রাখবো। কেননা বেশি বাজে না, তো ওদের আসা এখন অনেকটাই দেরি আছে। তো তার মধ্যে যতটা আমি কাজ সেরে নিতে পারি। ডালটা হয়ে গেছে, ওই জন্য 1 কাপ চা। আজকে ওষুধও খাওয়া হয়নি, কলাইয়ের ডাল করবো ভাবছি একটু। তো ওই ডাল নামিয়ে কলাইয়ের ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। পরে লুচি করবো। ময়দা তো মাখা হয়ে গেছে, ময়দা একটু কম ছিল যার জন্য আটা ময়দা মিশিয়েই মাখলাম। দুটো তো মাখা হয়ে গেছে, অসুবিধা নেই। তাহলে ডাল দুটো ডাল যদি সেদ্ধ হয়ে যায় তাহলে রান্নার বেশি ঝামেলা থাকবে না। শনিবার হলে না ঝামেলাটা বেশি হয়। অন্য কোনো বার হলে দেখা গেল চিকেন করতাম কিংবা একটু মাটন করতাম, হয়তো সাথে একটা ভাজা একটা ডাল করলেই হয়ে যেত। কিন্তু আজকে তো সেটা হবে না। ভাইয়ের ছেলের আগে আমার কাছে বিরিয়ানি খেতে চেয়েছিল। তো এর আগে যেদিন মা বাবা আসলে সেদিন ওরও আসার কথা ছিল। তো সেদিনকে আমি ওর জন্য বিরিয়ানি চাল বের করেও রেখেছিলাম, কিন্তু আসলে করে দেবো। তো তাই যাই হোক, আসেনি সেদিনকে, পড়া ছিল নাকি পরের দিন স্কুলে প্রজেক্ট জমা দেওয়ার ব্যাপার ছিল, যে কারণের জন্য আসেনি। তো আসেনি বলে মা বাবাকে জোর করলাম, থেকে গেল। তারপরে ওষুধের ব্যাপার ছিল বলে থাকছিল না আর কি। যাই হোক, সেসব বাদ দিলাম। আর আজকে আসবে, তা মা বলেছে পিসির বাড়িতে কিন্তু নিরামিষ। বলেছে হ্যাঁ আমি নিরামিষই খাবো। তো ভাবছি কী করবো, বাচ্চা মানুষ। তা রাইস করবো, আর আলুর দম খেতে খুব ভালোবাসে। আমি বলছিলাম পনির করবো, তা দেখলাম ও আলুর দম খেতে খুব ভালোবাসে। তো আলুর দম করবো, পনিরও করবো। পনিরটা পোস্ত করবো আর আলুর দমটা এমনি করবো। আর ডাল করবো, ভাতের সাথে তো ডাল না হলে হবে না। এই তো, চলো চা হয়ে গেছে, আমি এদিকে ভেজে দেবো। ভেতরে ভাবটা রয়েছে, থাক আর একটু। ছোলার ডাল তো আমি বেশি করি না, আমারও তো আন্দাজও নেই। আজ ওষুধও খাইনি, ইনহেলারও নিইনি এখনো। 9টা বেজেই গেল নাকি কি জানি, ঘেমে গেছি কেমন। চাটা নিয়ে যাই। আজকে এখানে মেঝেটার মধ্যে বসলাম। মেয়ে এখনও ঘুমাচ্ছে, আর উপরে হাই স্পিড ফ্যান চলছে। 9টা বাজেনি এখনো। চা বিস্কুট খেয়ে তারপরে ইনহেলারটা নেবো। ওই ডালটা বসিয়ে দিয়ে সেই ইনহেলারটা নেবো, তাহলে আমার সুবিধা হবে। চলো চা খেয়ে নিই। তো ওদিকে আমি কলাইয়ের ডালটা সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়ে আসলাম, আর আমি এখানে বসে পড়েছি চা খেতে। তো বিস্কুট খাচ্ছি আমি, আর আকাশ পাতাল কিছু একটা ভাবছিলাম। যাই হোক, চলো চাটা খেয়ে নিই, আর কলাইয়ের ডালটা ওদিকে আমার সেদ্ধ হয়ে যাবে চা খেতে খেতে। দেন গিয়ে আমি ছোলার ডালটা সোমবারই দেবো। তো চলো চাটা আগে খেয়ে নিই, তারপরে রান্নাঘরের দিকে যাওয়া যাক। চলো আমি চাটা খেয়ে নিই, পরে আসছি। ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে, কলাইয়ের ডালটা সেদ্ধ, এটা নামিয়ে নেবো। কড়াইটা বসিয়ে দিলাম। এবার হচ্ছে ছোলার ডালটা করে নিই, তারপর লুচিটা করবো। ডাটা আলু পোস্ত করবো। তো ডাটা আলু এখানে নিয়ে নিয়েছি কেটে, এখানে পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তটা বাটবো এবার। এদিকে ডাটা আলু পোস্ত বসিয়ে দিয়েছি। পনির কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এটা আলু পনিরের পোস্ত হবে। যেখানে পোস্তটা বেটে নিয়েছি। এই অবধি আমার রান্না হয়েছে ছোলার ডাল, কলাইয়ের ডাল, এখানে হচ্ছে আলু পনির পোস্ত, এখানে হচ্ছে আলু ডাটা পোস্ত। এখন আমি লুচি করব, তেল বসিয়ে দিয়েছি। এখন কিন্তু অনেকটা বেজে গেছে, আর আমি লুচি করতে চলে এসেছি। আসলে বাবা আগে চলে এসেছে, একটু দরকার ছিল, তো যে কারণে বাবা আগে চলে এসেছে। মারা একসাথে আসতো, কিন্তু ভাইয়ের ছেলেটার একটু লেট হয়ে গেছে, যে কারণের জন্য বাবা বললো ঠিক আছে তোমরা পরের ট্রেন ধরে আসো, আর আমি আগের ট্রেনে বেরিয়ে যাই।
তো বাবা চলে এসছে যথারীতি। আর এই দেখো আমার লুচি ভাজা প্রায় হয়ে গেছে, মানে বেশি হয়নি, খুব বেশি। তো যেটুকু হয়েছে তার মধ্যে বাবাকে চা করে দেওয়া হয়ে গেছে আমার একবার। তো বাবাকে আগে খেতে দিয়ে নিই, তারপরে বাদবাকিগুলো আমি ভাজবো। ছোলার ডাল বেড়ে নিয়েছি, বাবাকে দিয়ে দিই। না, আমার সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে, লুচিগুলো কিন্তু বেশ ফুলেছে। চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই। এটা আমার বড় ভাইয়ের ছেলে আর ওটা আমার ছোটো ভাইয়ের ছেলে, যে লুচি তরকারি খাচ্ছে, লুচি ঘুগনি। আর এই যে মা, ওরা পরে আসলো, বাবা আগে এসছে। খাওয়া দাওয়ার পর চুকলো মিষ্টু গাছে পুজো দিতে। মিষ্টু এখন আসেনি, মিষ্টু আসলে মিষ্টু তো লুচি খাবে না, পছন্দ করে না সকালবেলা। রাতের বেলা যাও বা ধরে পাকড়ে খাওয়ানো যায়, সকালবেলা পছন্দ করে না। ভাতটা ভেজে রেখে দিয়েছি, ওকে ভাতটা ভাজা দিয়ে দেবো। আর মা খাবে এখন চা বসিয়েছি। তো চাটা ছেঁকে মাকে দিয়ে দিই, শুধু মা না আমিও একটু খাবো মায়ের সাথে। আর অনেকগুলো পাট শাক এনে রেখেছে কালকে, সেই পাট শাকগুলো মাকে বললাম বসে বসে বেছে দাও। আর আজকে করবো সজনের শাক। আর ডাল তো হয়ে গেছে, পনির হয়ে গেছে, ডাটা হয়ে গেছে, সজনের শাক করবো, উচ্ছে ভাজবো, আর রাইস আর আলু। তো অনেক কিছু রান্না হলো আজকে। এদিকে মায়ের নেশা সকালবেলা যাই খাক না কেন তারপরে চা খাওয়া। তো আমি ভাবলাম আমি বা কেন বাদ যাবো। তো যাই হোক, এখানে দেখো করে নিলাম দুধ চা। মা বললো সকালবেলা দুধ চাই খাবে, তো চলো 2 কাপ দুজনের জন্য দুধ চা করে নিলাম। এবার মা মেয়ে বসে খেয়ে নিবি। বন্ধুরা এখন বাজে 1:15, শুধুমাত্র রান্নাটাই কমপ্লিট হয়েছে। তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি, জানি শেয়ার করতে গেলে আরও দেরি হয়ে যাবে। তো চলো রান্না কী কী করলাম তোমাদের দেখিয়ে দিই। দিয়ে আমি এই ফ্লোরগুলো পরিষ্কার করবো, স্নান করতে যাবো। আজকে এখনও ভিডিও আপলোড করতে পারিনি, তো চলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই দেখা এই যে এখানে আছে কলাইয়ের ডাল, এই দেখো। এখানে আছে আলুর দম, এখানে আছে শাক ভাজা, উচ্ছে ভাজা, আর একটুখানি ছোলার ডাল ছিল সেটা এখানে রয়েছে। এখানে আছে ডাটা আলু পোস্ত, এখানে আছে পনির আলু পোস্ত আর শসা। এখানে আছে ভাত, এখানে আছে রাইস। তো রাইস আর ভাতটা এপাশে রেখেছি, আর বাদ বাকিগুলো সব ওপাশে। এত কিছু রান্না করেছি আমি, আর এত কিছু রান্না করতে গিয়ে তোমাদের সামনে সব কিছু শেয়ার করতে পারলাম না। যাই হোক রান্নাটা দেখিয়ে দিলাম, স্নান করে আবার আসছি। তো সবাই মিলে দলবদ্ধভাবে আমরা এখানে খেতে বসে পড়েছি। আর এই দেখো আমার বড় ভাইয়ের ছেলেটা, ও রাইস আর আলুর দম খেতে খুব ভালোবাসে। তো যাই হোক 3টে বাচ্চাকে শুধু রাইস আর আলুর দমই দিয়েছি, ওরা ভাত আর খায়নি। কিন্তু আমি, মা, বাবা, আমার হাজব্যান্ড আমরা সবাই ভাত খেয়েছি, রাইসও খেয়েছি। কিন্তু আমার রাইস একদম ভালো লাগে না গো, আমি একটুও নিইনি। তো যাই হোক দেখো এখানে সবাইকে একসঙ্গে খেতে দিয়েছি। আর টেবিলে না আমার 3 জনের বেশি হয় না। খেতে দিয়ে দিলাম, বাবা ভাত খাচ্ছে, এরা সবাই রাইস খাচ্ছে বাচ্চাগুলো। আর মাদেরও দেবো রাইস, পরে দেবো। এই তো আজকে তো অনেক কিছু রান্না করেছি, তোমরা তো জানো শনিবার কিছু করার নেই, করতে তো হবেই। চলো ওদের খেতে দিয়ে নিয়ে পরে আমি খাবো। আর আজ যেহেতু সবাই মিলে একসাথে খাচ্ছি, খুব মজা করতে করতে খাবারটা খেয়েছি গো। যাই হোক চলো, পনির দিয়ে আলুর দম দিয়ে বেশ খাওয়াটা জমে গেছিলো। আর আমি কিন্তু রাইস একটুও খাইনি, আমার একদম ভালোও লাগে না। তো এখানে আমি চলে এসেছি লাস্সি করতে। আর মিষ্টু বললো মা দাও না, আমি একটু মিক্সিতে ঘোরাই। তো যাই হোক আজকে লাস্সিটা ওই করেছে। তো লাস্সিটা কিন্তু দারুণ হয়েছিল অন্য দিনের থেকে। আসলে আজকে ঘরে পাতা টক দই তো ছিলই, সাথে মা নিয়ে এসেছিলো আমুলের টক দই। তো দুটো মিক্সড করে করেছিলাম, লাস্সিটা বেশ ভালো হয়েছিল। আজকে যেহেতু স্নানের আগে করতে ভুলে গেছিলাম, তাই মিষ্টুকে বললাম চল লাস্সিটা করে নিই, দেন ফ্রিজে ঢুকিয়ে দে, তারপরে লাঞ্চ তো হয়ে গেছে, তো একটু পরে খাবো। তো এখন ফ্রিজ থেকে বের করে নিলাম আইসক্রিমটা। তো চলো সবাই যখন আছে একসাথে আইসক্রিমটা খাওয়া দাওয়া কমপ্লিট, লাস্সি বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে আসলাম। আজ আর স্নানের আগে সময় পাইনি। এখন এই যে আইসক্রিমটা নিলাম, নিয়ে চলো ঘরে যাই। খুব গরম লাগছে, ঘরে গিয়ে একটু বসে ওদের একটু আইসক্রিম দিয়ে নিজে একটু খাই, লাস্সি পরে খাবো। চলো ঘরে যাই। সবাই শুয়ে আছে, এখানে বসি, এসি চলছে, শান্তি। তো আইসক্রিমটা নিয়ে একেবারে ঘরেই চলে আসলাম। আর যেটুকু আইসক্রিম ছিল আজকেই শেষ করে ফেলেছি। আর ঘরে আসার একটাই কারণ, প্রথমত 2 দিন ধরে আমরা এসি চালাচ্ছি, আর দ্বিতীয় কারণ হচ্ছে সবাই ঘরে রয়েছে। তো আমি আর একা বাইরে বসে বসে কী করব, যে কারণের জন্য ঘরে চলে আসলাম। তো এই দেখো সবাইকে কেটে কেটে দিয়ে দিচ্ছি। আর লাস্টে একটুখানি রেখে দিয়েছিলাম মিষ্টুর বাবার জন্য, ও তো পরে খেয়েছে। তো যাই হোক আমাদের আইসক্রিম খেতে খেতে আড্ডাটা বেশ জমে গেছিলো। সবাই মিলে একসাথে পড়ে, তো অন্য সময় আসে বাবা মা আসে, বেশ ভালোই গল্প হয়, মজা হয়। কিন্তু আজকে এই পুচকে দুটো থাকাতে, আর আমার মেয়েটাও সঙ্গ দিয়েছে, তো সব মিলিয়ে মিশিয়ে বেশ আড্ডাটা জমে গেছিলো। ভালোই আড্ডা মারছিলাম, হঠাৎ করে দেখলাম বেল বেজে উঠলো। আমি আবার ধুচমুচ করে উঠেছি যে কে আসলো। তো হ্যাঁ, পরে আসলো আমার বর তখন এসেছিল না। তো ও এসে স্নান করতে যাবে, যে কারণের জন্য গেট খুলে দিয়ে আসলাম। আর এই যে ছেলেটার হাতে ফোন দেখছো না, আমার ভাইয়ের বউ ফোন করেছিল, ভিডিও কল করেছিল। তো যাই হোক ও সবাইকে দেখাচ্ছিল, আমরাও সবাই কথা বললাম ভিডিও কলে। আসলে আমার ভাইয়ের বউ গেছিলো আজকে বাবার বাড়ি। ওর বাবার বাড়ি যদিও খুব বেশি দূর না, তো যাই হোক ও
ওইখান থেকেই ভিডিও কল করেছিল, আর এই যে ছেলে আমাদের সবাইকে এইভাবে ভিডিও কল করে দেখাচ্ছে। আইসক্রিম খাওয়ার পর্বও শেষ, আর টাইম কিন্তু এখন অনেকটা হয়ে গেছে। তো দেখলাম আর লেট করে লাভ নাই, লাস্সিটা ঢেলে নিই। তো চলো লাস্সিটা ঢেলে নিলাম, এবার ওদের সবাইকে দিই, আমিও একটু খাই। আর এর মধ্যে অলরেডি আমার বড়মহাশয়ের কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট, ও ঘরে গিয়ে শুয়ে পড়েছে। তো এই দেখো আমি চলে আসলাম, প্রথমে এই ঘরে এদের লাস্সি দিলাম, তারপরে আমি যাব আমার বরকে দেবো, আমিও নেব। আর হ্যাঁ, লাস্সিটা কিন্তু আজকে সত্যিই খুব ভালো হয়েছিল। প্রথমত 2 রকমের দই ছিল, দ্বিতীয়ত আমার মেয়ে করেছিল। টাটা সবাই, টাটা সবাই, টাটা। ঘড়ির কাঁটা বলছে এখন 5:45, আর বাবা আগে থেকে রাস্তায় চলে এসেছিল। এই দেখো টোটো দাঁড় করিয়ে ফেলেছে, বাবারা যাবে টোটো করে তাহিরপুর, আর তাহিরপুর থেকে একবারে ট্রেন ধরে যাবে কৃষ্ণনগর। তো যাই হোক, ওরা সবাই চলে গেল, মনটাও খুব খারাপ হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, ব্যস্ততম দিন কাটিয়ে এই এখন এসে বসলাম, সমস্ত কাজকর্ম সব কমপ্লিট, আর এখন বাজে পুরো 8টা। তো মারা তো চলে গেল, চলে যাওয়ার পরে কিছু কাজ ছিল, তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম, দেন চেঞ্জ করলাম, চেঞ্জ করে এসে বসলাম। চা খেয়েছি, মাদের চা করে দিয়েছি, আর সবই হয়ে গেছে। আর রাতে রান্না ওদের বাবা মেয়ের খাবার আছে, আমার খাবার নেই। এদিকে আমার খিদেও আছে, রান্না না করলেও হবে না। ভাবছি নিজের জন্য একটু ভাতই করবো, আবার ভাবছি ভাত করব, বুঝতে পারছি না কি করব। তো মেয়ে বললো, মা এত কিছু ভেবে তোমার লাভ নেই, তুমি আমার কাছে এসে একটু বসো। তো মেয়ের সাথেই বসে আছি এখন, একটু বসে থাকি, তারপর দেখি কি করব না করব, তারপর চিন্তা ভাবনা করি। এই তো আমাকে একজন এর আগে বলছিল যে মিষ্টু মানে কী নিয়ে পড়বে না পড়বে সেটা, তো সেই বিষয়টা বলতে যে এখন তো ওই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেই হবে, গ্র্যাজুয়েট হতেই হবে, এমন তো কোনো কথা নেই না। তো কলেজে তো ভর্তি করতেই হবে, সেটা তো ম্যান্ডেটারি, সেটা হয়ে থাকবে, কিন্তু তার বাইরে কোনো একটা লাইন ধরে যে পড়া, ওই পড়াটা নিয়ে মিষ্টু এখন ব্যস্ত। এই তো এটাই তোমাদের বলার ছিল, তোমাদের বলে দিলাম। এর জন্যই বলি যে মিষ্টুকে পড়াতে আসবে, তো ওটা নিয়ে এখন একটু মিষ্টু ব্যস্ত। চলো একটু শুয়ে বসে থাকি আর কি। মা মেয়ে বসে অনেকক্ষণ ধরে ভালোই আড্ডা মারছিলাম, হঠাৎ করে বেল বেজে উঠলো। হ্যাঁ, আমার একদিকের ওভেনটা একটু খারাপ ছিল, তো যে কারণের জন্য এই যে দাদা চলে এসছে আর উনি ঠিক করে দিল। বন্ধুরা ওদের সবার যখন খাওয়া হয়ে গেছে, আমি আর বসে থেকে কি করব, আমি এখন নিয়ে নিয়েছি ছাতু আর মুড়ি, আর এখন কিন্তু বাজে 10টা। তো চলো খেয়ে নিই। এই দেখো আমার ছাতু মুড়ি, দাঁড়াও, এই যে ছাতু মুড়ি গুড় এগুলো নিয়েছি, তো এটাই আমি এখন খাবো। চলো খেয়ে নিই, আমার আজকে খিদে পেয়ে গেছে, আর আমি ফ্যান চালাতে পারছি না। এবার আমি খাই, ফ্যানটা চালিয়ে পরে আবার আসছি। বন্ধুরা আজকে মেয়ে খেয়েছে রাইস, বর খেয়েছে লুচি, যে কারণের জন্য ওদের ডিনারটা স্কিপ করে গেছি। একই খাবার কি বারবার দেখাবো তাই, আর আমি খেয়েছি ছাতু মুড়ি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো ডিনার তো কমপ্লিট, আর এখন কিন্তু অলরেডি বেজে গেছে 12:15। আমার ওষুধ খাওয়ার টাইমও হয়ে গেছে, তো এখন ওষুধ খাবো, ঘুমিয়ে পড়বো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট, লাভ ইউ অল, টাটা।